অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পেতে হলে এবার নাকি ভেরিফিকেশন করতে হবে। এটা নিয়ে আমরা প্রায় দু একটা ভিডিও করে দিয়েছি আপনাদেরকে, আপনারা যে দেখেছেন, এবং একাধিক ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলোতে কিন্তু আমি বারবার করে বিভিন্ন আপডেট দিয়েছি এবং সমস্ত খবরই কিন্তু আমাদের অথেন্টিক, আমরা রিসার্চ না করে কোনো ভিডিও প্রোভাইড করি না। তার আরো একটা উদাহরণ আজকে আমি এই ভিডিওতে দেখাবো, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যে ওয়েবসাইট থেকে এই মুহূর্তে ভেরিফিকেশন চলছে এবং গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে এতগুলো জেলা, সেই জেলার মধ্যে শুধুমাত্র নর্থ ২৪ পরগনা জেলাতে ওয়েবসাইটের মাধ্যমে ভেরিফিকেশন হচ্ছে, এমনটাই কিন্তু খবর। আদতে সেই ওয়েবসাইটের কি সত্যতা রয়েছে আমরা একেবারে প্র্যাকটিক্যালি এই মুহূর্তে কিন্তু দেখাবো আপনাদের সঙ্গে। চলুন শুরু করি, এ টু জেড দেখাবো। এবং প্রথমেই বলি, আপনাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা আগের যে ভিডিওগুলো প্রোভাইড করেছি আপনাদেরকে, নর্থ ২৪ পরগনার যে ওয়েবসাইট রয়েছে, সেই নর্থ ২৪ পরগনার যে ওয়েবসাইটের মাধ্যমে এখন বর্তমানে আপনার জাস্ট ব্যাংকের লাস্টের 4টা সংখ্যা দিয়ে সার্চ করে আপনারা যেটা ভেরিফিকেশন অনেকেই করে ফেলেছেন, এবং যারা অলরেডি করে ফেলেছেন তারা তো করেই, তাদের ডেটা তো আর ফেরত আনা যাবে না, যেটা সাবমিট হওয়ার হয়ে গেছে। এবার কি করতে হবে সেটা আমি বলে দেব এই ভিডিওতে আপনার সঙ্গে। অবশ্যই আমরা আজকে অনেক রিসার্চ করেছি, এটা নিয়ে ঘাটাঘাটি করেছি, এবং ঘাটাঘাটি করার পর অনেকভাবে সূত্র মারফত আমরা বিভিন্নভাবে খবর সংগ্রহ করে আজকের এই ভিডিও আপনার সঙ্গে শেয়ার করছি। তাই ভেরি ইম্পর্টেন্ট, খুব কষ্ট হয়েছে আজকের এই ভিডিওর ইম্পর্টেন্ট এই আপডেটগুলো প্রোভাইড করতে। অবশ্যই কিন্তু আপনারা একটু ভিডিওটা লাইক করে দেবেন এক্ষুনি, এবং আমি যে বিষয়গুলো দেখাবো মন দিয়ে দেখবেন। আশা করি আপনারা নিজেরাও এই বিষয়ে বুঝতে পারবেন। তো কি রয়েছে আপডেট, এবং আপনারা কি সেটা ভেরিফিকেশন করবেন নাকি করে ফেলেছেন, একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে এক্ষুনি। এবং এইরকম ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ রাজ্যের অন্য কোনো জেলাতে যদি শুরু হয়ে থাকে, যদি আপনাদের কাছে খবর থাকে, দেখুন আমি একটা জেলায় থাকি, এবার এতগুলো জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আপনারা। এবার আপনারা যদি একটু খবর করে, আপনারা যদি একটু আমাদের কমেন্ট করে জানান, দাদা এই জেলায় শুরু হয়েছে এই ওয়েবসাইট থেকে, তাহলে আমি জানতে পারবো, বুঝতে পারবো, এবং সহজে আমি বিষয়টা জানতে পারবো। না হলে আমাদের একটু ঘাটাঘাটি করতে সময় লাগবে। তাই আপনাকে বলে আপনারা একটু কমেন্ট করে বলবেন, যাতে করে সমস্যার সমাধান একটা বের হয়, যাতে করে সবাই সাহায্য পায় আমাদের চ্যানেলের মাধ্যমে, যেভাবে আমরা প্রথম থেকে সাহায্য করে আসছি আপনাদের। তো চলুন শুরু করি এ টু জেড। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তের ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য। ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন অন্নপূর্ণা ভান্ডারে, অন্নপূর্ণা যোজনায়, এবং আগামী মাসের 1 তারিখ থেকে টাকা রিলিজ করা শুরু করবে। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা ঢুকে যাবে। এবং বলে রাখি, যারা নতুন, যারা কোনোদিন লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার পরেও টাকা পায়নি কিংবা আবেদন করেনি, যারা নতুন এবার আবেদন করবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন ছাড়াও, যারা অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে আবেদন করবেন, তাদের জন্য আগামী 1 তারিখ থেকেই কিন্তু একটা ওয়েবসাইট পাবলিশ করবে, ওয়েবসাইট লঞ্চ করবে সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই ওয়েবসাইট থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অফলাইনের কোনো খবর নেই, অফলাইনের কোনো রকম আপডেট আমরা পাইনি। যেটা আপডেট এসছে সেটা হচ্ছে অনলাইনে একদম সিম্পল একটা ফর্ম দেবে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খুব সহজেই আপনারা অনলাইনে সাবমিট করতে পারবেন ফর্ম, এবং খুব সহজভাবে যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলুন আজকের আপডেট, এখনের আপডেট কি রয়েছে দেখে নিই। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আগেও ভিডিও করেছি, সাবধান অন্নপূর্ণা ভেরিফিকেশন একটা ভিডিও, এই ভিডিওটাও করেছি। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চেক করে দেখুন অন্নপূর্ণা ভান্ডারে আপনার নাম উঠলো কিনা। যারা লক্ষ্মীর ভান্ডারে ছিল, এই লিস্টে নাম থাকলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এরকম একটা ভিডিও করেছি। অবশ্যই এই ভিডিওগুলো অথেন্টিক, একেবারে রিসার্চ করা ভিডিও, অবশ্যই আপনারা দেখে নেবেন। ভেরি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। তার পাশাপাশি আমরা রিসেন্টলি ভিডিও দিয়েছি ডিবিটি লিঙ্ক নিয়ে। যারা ব্যাংকের ডিবিটি লিঙ্ক করতে পারেননি, করতে চান, চেক করতে চান, সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও করা আছে, দেখে নেবেন। এবং আজকে 5 ঘন্টা আগেও ভিডিও করা হয়েছে, বিনামূল্যে বাস যাত্রায় স্মার্ট কার্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, মহিলাদেরকে দেওয়া হবে একটা স্মার্ট কার্ড, যে কার্ডের মাধ্যমে কার্ডটা দেখালেই বাসে কিন্তু আপনার কাছে টাকা চাইবে না কন্ট্রাক্টর, ঠিক আছে, ফ্রিতে আপনি যাতায়াত করতে পারবেন। এবং সেই স্মার্ট কার্ড নিয়ে আমি ভিডিও করেছি, কোন কোন ডকুমেন্ট দিয়ে এই স্মার্ট কার্ড বানাবেন সেই নিয়েও ভিডিও আছে, দেখে নেবেন চ্যানেলে। চলুন দেখে নেই আজকের অন্নপূর্ণা ভান্ডারের এই মুহূর্তে খবর। তো অন্নপূর্ণা ভান্ডারে যদি আমরা আপডেট দেখতে চাই, অন্নপূর্ণা ভান্ডার লিখে গুগলে গিয়ে সার্চ করব, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো কিছু পাবো না। তবে বলে রাখি, এখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখনই আমি সার্চ করব, লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলে দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা চলে এসেছে। প্রথমে লিঙ্কে ক্লিক করব, তাহলে অন্নপূর্ণা ভান্ডারের যে ওয়েবসাইট, যেটা আগে ছিল লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট, সেটা কনভার্ট হয়ে এখন অন্নপূর্ণা যোজনার পোর্টাল হয়ে গেছে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেভাবে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতেন সেরকমই অপশন রয়েছে, জাস্ট থিমটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে অরিজিনাল social security.wb.gov.in
সরকারি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সরকারি ওয়েবসাইট www.gov.in রয়েছে। তো এরপরে আমি যে লিঙ্ক দেখাবো সেটা হচ্ছে যে ভেরিফিকেশন চলছে, যে ভেরিফিকেশনের বিষয় নিয়ে আমরা ভিডিও করেছিলাম, এইরকম অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন ওয়েবসাইটটা দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন। এখানে লেখা রয়েছে AYN24p.in। প্রথমে রয়েছে নট সিকিউর, ঠিক আছে, এটা সিকিউর নয়, সুরক্ষিত নয়, ঠিক আছে, ইনিশিয়েটিভ বাই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এরকম লেখা রয়েছে। তো আমরা ওয়েবসাইটটা আবার এখন ওপেন করব, ঠিক আছে, এখানেই মেন বিষয় রয়েছে। দেখুন, আমরা যদি ওয়েবসাইটটা জাস্ট এখানে পেস্ট করে দিই www.ayn24p.in, এই ওয়েবসাইটে যদি আমরা এখন সার্চ করি, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কি আসবে দেখুন, ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন, আমি বারবার করে বলেছি, দিস সাইট ডাজ নট সাপোর্ট এ সিকিউর কানেকশন, attackers can see and change information you send or receive from this site. It's sufficient to visit this site later. If you are using a public network, there is less risk from a trusted network like your home or work Wi-Fi. You must also contact the site owner and suggest they upgrade it to https. তো দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যালার্ট মেসেজ চলে আসছে এখন, দিস সাইট ডাজ নট সাপোর্ট এ সিকিউর কানেকশন, এই ওয়েবসাইটটা সিকিউর নয়। এবার যদি তবুও আমরা যদি অ্যালাউ করি, অ্যালাউটা না করাই উচিত এই সমস্ত ওয়েবসাইট, তবে আপনাকে দেখানোর জন্য আমি এডুকেশন পারপাস এটাকে অ্যালাউ করব। কন্টিনিউ টু সাইট, এখানে যখনই ক্লিক করব দেখবেন আমাদের সামনে কি আসে, একটু ওয়েট করব। দেখুন, একটু ওয়েট করার পর ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু এরকম চলে এসছে, এরকম ইরোর চলে এসছে। এবং জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো জেলাতে এইভাবে কিন্তু শুরু হয়নি, এটাই প্রথম দেখছি। এবং এটা যেহেতু প্রথম, সরকারিভাবে কোনো রকম নোটিফিকেশন নেই, সেহেতু এই লিঙ্কে ক্লিক না করাই আমি মনে করি ভালো, তবে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার যেটা অভিমত, আমি আমার বক্তব্য আমি ভিডিওর মাধ্যমে আমার মতামত শেয়ার করলাম আপনাদের সঙ্গে জাস্ট। এবং আমরা যদি নোটিফিকেশন দেখি, এটা নিয়ে একটা নোটিফিকেশন আছে, জাস্ট এটা না, ভেরিফিকেশন নিয়ে, রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি। ভেরিফিকেশন কাদের করতে হবে? ভেরিফিকেশন সবার কি করতে হবে? না, সবার ভেরিফিকেশন করতে হবে না। কাদের করতে হবে? যারা অ্যাবসেন্ট রয়েছে এসআইআর এ, হ্যাঁ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যাদের নাম বাদ পড়েছে, যারা শিফটেড, যারা মৃত, যারা ডুপ্লিকেট ইলেক্টরস, ডুপ্লিকেট ভোটার, ঠিক আছে, যারা ডুপ্লিকেট ইলেক্টরস ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার দ্য ইলেকট্রাল রোল পাবলিশড অন 16/2/2026, এই তারিখে যাদের লিস্টে নাম ছিল না, ঠিক আছে, সমস্ত কিছু। এই এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা অনেক মানুষের হয়েছে, অনেকের নাম ডিলিট হয়ে গেছে, অনেকে বাদ পড়েছে, অনেক সিএএ তে অ্যাপ্লাই করেছে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু নোটিফিকেশন দিয়েছে, এদেরকে ভেরিফিকেশন করা হবে। এবং বলে রাখি, ডিলিটেশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিশন অফ দ্য ড্রাফট লিস্ট, ডিলিট হয়ে গেছে ড্রাফট লিস্টের সময়, এবং ডিলিট আফটার অ্যাডজুডিকশন, অ্যাডজুডিকশনের পরে ডিলিট হয়ে গেছে। এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তাদের ভেরিফিকেশন করা হবে। তাছাড়া নর্মালি যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেত, তারা অন্নপূর্ণা ভান্ডারে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ডেটা। এটা সরকারি কাজ, এটা আমার আপনার কাজ নয়, এটা আধিকারিকরা কাজ করবে, সরকারি কর্মীরা কাজ করবে, ঠিক আছে। এবং এখানে দেখুন, সমস্ত ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কিন্তু এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছে। যেমন ধরুন, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান, সমস্ত জেলাতে কিন্তু এই বিজ্ঞপ্তি 19/5/2026 এই তারিখে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এটা এখানে কোথাও লেখা নেই যে এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে আপনাদের করতে হবে কিংবা করাতে হবে, এরকম কোনো কিছু নেই। তবে ভেরিফিকেশন করবার সময় কি কি লাগছে, ম্যানুয়ালি অফলাইনে আপনারা এসডি অফিস অথবা বিডিও অফিসে গিয়েও কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। এর জন্য নাম, অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড, এই সমস্ত ডিটেলস তথ্য কিন্তু দিতে হবে, ঠিক আছে, ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। আপনারা অবশ্যই এই বিষয়ে জানতে আপনাকে বলবো, ডান বাম কোথাও না গিয়ে সরাসরি বিডিও অফিস কিংবা এসডি অফিসে গিয়ে খোঁজ করবেন। এবং যতদিন না পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ না আসা পর্যন্ত কোনো লিঙ্কে কোথাও না জেনে না বুঝে কেউ ক্লিক করবেন না, ঠিক আছে। অনেক হ্যাকার ফ্রড করার চেষ্টা করছে আপনাকে, আমাদের অনেকেই ফ্রড করার চেষ্টা করবে এই সুযোগে, অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ নিয়ে। বলবে, মেসেজ পাঠাবে, মেল করবে, ওয়েবসাইট চালু করবে, যেখানে ক্লিক করুন, ফর্ম ভরুন, আধার কার্ড দিন, প্যান কার্ড দিন, ভোটার কার্ড দিন, মোবাইল নাম্বার দিন, অ্যাকাউন্টের ডিটেলস দিন,
তো কখনোই দেবেন না, না জেনে না বুঝে। এটা আমি আবারও বললাম, ঠিক আছে? অবশ্যই যখনই আপডেট আসবে, যেহেতু একটা ওয়েবসাইট আছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল, সরকারি পোর্টাল, এই ওয়েবসাইটে আপডেট আসবে, এখানেই দেখতে পারবো আমরা। অথবা নতুন ওয়েবসাইট চালু করবে আবার gov.in কিংবা www.gov.in, এই সমস্ত গভর্নমেন্টের একটা নাম নিয়ে, ঠিক আছে? ওয়েবসাইটে কখনো পাবলিক ডোমেন এর মতো হয়ে গেছে, নট সিকিউর অপশন চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়োর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর এরকম লেখা। সেহেতু আমরা বিশ্বাসটা করব কিভাবে? আপনারাই বলুন। আমাদের কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না এটা, ঠিক আছে? এবার আপনারা আপনাদের মতামত জানাবেন, আমরা অপেক্ষায় রইলাম আপনার কমেন্টের, ঠিক আছে? আর অবশ্যই এই ভিডিওর আপডেট ছিল এটা, আপনাদেরকে আবারও অ্যাওয়ার করলাম, সতর্ক করলাম। এবার আপনার ব্যক্তিগত বিষয় টোটালটাই। পরে বলবেন দাদা আপনি বললেন না, আমি করলাম না, আমার টাকা ঢুকলো না, অন্য কারণে টাকা ঢুকবে না, তারপরে বলবেন আপনার ভিডিও দেখে আমি করিনি তাই হয়তো টাকাটা আমি পাইনি। তো এই কথাটা যেন শুনতে না হয়, তাই ব্যক্তিগত বিষয় আপনার, আমি আমার অভিমত ব্যক্ত করলাম চ্যানেলের ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।